হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আসলে আমি কী জন্য মেক করতেছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো আমি আসলে পাই কয়েন কিনতেছি। তো আপনারা যদি পাই কয়েন কেউ সেল করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো পাই নেটওয়ার্কের প্রাইস কত, বর্তমানে কত রেট চলতেছে, আনঅফিসিয়ালি সব বিষয় নিয়ে আমি আসলে আজকের ভিডিওতে কথা বলবো। আর যারা যারা আপনারা সেল করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কন্ট্যাক্ট করতে আসবেন না। আমি বারবার বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কন্ট্যাক্ট করতে আসবেন না। অবশ্যই আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি আপনার সুবিধা হয়, মানে আপনার চয়েসের মধ্যে যদি আসে, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, না হলে কেউ কন্ট্যাক্ট করবেন না। তো সর্বপ্রথম মনে রাখবেন যে আপনারা যদি পাই কয়েনটা সেল করতে চান তাহলে আপনাদের পাই নেটওয়ার্কটা কেওয়াইসি কমপ্লিট লাগবে। অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনারা পাই কয়েনটা সেল করতে পারবেন, এর আগে পারবেন না। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে পাই কয়েনটা কিন্তু আসলেই মানে এখনও অফিসিয়ালি সেল হচ্ছে না, কারণ এটা এখনও লিস্টেড হয়নি, মেইন নেটটা এখনও লঞ্চ হয়নি, সেজন্য এটা এখনও অফিসিয়ালি সেল হচ্ছে না। এটা কিন্তু আনঅফিসিয়ালি সেল হচ্ছে। তো প্রাইসটা নিয়ে আমি কথা বলবো, সব কিছু নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে পাইয়ের প্রাইস বর্তমানে 94, মানে 94 টাকায়, একটাই 94 টাকা চলতেছে। মানে চলতেছে না, সেটা রেট দিছে। আপনাদের অনেকের বোঝার ভুল আছে, ওই জন্য মূলত আজকে আমি এই ভিডিওটা মেক করতেছি। আপনারা এই জন্য বলতেছি বারবার যে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন, এর আগে যোগাযোগ করবেন না। তো আমি আগে আপনাদের কয়েকটা স্ক্রিনশট দেখাই, তারপরে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে জাস্ট কয়েকটা স্ক্রিনশট দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 190 ইউএসডিটি, $190 পাই কিন্তু আমি সেল করছি, পেমেন্টটা করে দিছি। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে $54, এখানে হচ্ছে $654, এখানে $36, এরকম কিন্তু অনেক 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 পেমেন্ট করা হয়েছে। আর আমি কিন্তু কারোর সাথে কোনো রকমের দুই নাম্বারই করতেছি না। যারা পাই সেল করতে যাচ্ছে সবাইকে কিন্তু সাথে সাথে পেমেন্ট করে দিচ্ছি, 5 থেকে 10 মিনিটের মধ্যে পেমেন্ট করে দিচ্ছি। এরকম আরও অনেক স্ক্রিনশট আছে। তো এই স্ক্রিনশটগুলো আমি আর দেখাচ্ছি না। আপনারা হয়তো বা, মানে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বিশ্বাস হয় তাহলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কয়েকদিন আগে আমি যে ভিডিওটা আপনাদের দেখাইছিলাম, মানে 94 টাকা বাংলাদেশি টাকায়, তো এখন সেটা রেট যদি আমি আপনাদের দেখাই, এখন কিন্তু এখানে 103 টাকা হয়ে গেছে। এই যে আমি এখানে বিডিটি সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখেন, এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা পাই সমান সমান আপনারা দেখতে পারবেন 103 টাকা, 103 টাকা 95 পয়সা। দেখেন আপনারা ভালো করে। তারপরে আপনারা অনেকেই বলতে পারেন যে এটা আসলে অরিজিনাল পাই না, এটা কোন পাই? তাহলে এই যে এখানে লোগোটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল পাই। আর এই প্রাইসটা, এখন এই যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তারা মানে মেইন নেট লঞ্চ হওয়ার পরে, মানে তারা বলছে যে মেইন নেটটা লঞ্চ হওয়ার পরে আমাদের পাইয়ের রেটটা এরকম দাঁড়াবে। তবে এটা অনেক লেট আছে, 1 বছর 2 বছর 3 বছর এরকম লাগতে পারে। মানে যখন মেইন নেটটা লঞ্চ হবে, লঞ্চ হওয়ার সাথে সাথে যে এই প্রাইসটা হবে সেটা না, মানে কোনো এক সময় এই ভ্যালুটা দাঁড়াবে, এটাই তারা বুঝাইছে। তো এটা অনেক লেট আছে, এটা অফিসিয়ালি যাইতে গেলে অনেক লেট আছে। হয়তো বা 2 বছর 3 বছর এরকম আপনাদের ওয়েট করতে হবে, দেন কিন্তু এই প্রাইসটা আসবে। তো আপনারা ভালোভাবে বুঝে দেখেন আমি কি বলতে চাচ্ছি। তাই বলে আপনারা মনে করবেন না যে এখন যে আনঅফিসিয়ালি পাইটা সেল হচ্ছে সেটা এই প্রাইজে সেল হচ্ছে, এটা কিন্তু মনে করবেন না। তো আপনাদের যদি বর্তমান প্রাইসটাতে মানে কারো রুচির মধ্যে আসে তাহলে আপনারা দিতে পারেন। আপনাদের কাছে কেউ কিন্তু জোর করে নিচ্ছে না। ওয়ান পাই সমান কিন্তু 103 টাকা, বাট এখনকার প্রাইস, এখন যেটাতে সেল হচ্ছে আমি সেটাতে দেখাচ্ছি। তো আপনারা যে স্ক্রিনশটগুলো দেখলেন সেগুলো কিন্তু সম্পূর্ণগুলোই কিন্তু আমি সেল করছি। তো সেই প্রাইসটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু ওয়েট করেন। তো ফ্রেন্ডস দেখেন, আমি কিন্তু আজকের রেটটা এখানে নিয়ে আসি। এই যে এই রেটে কিন্তু আমরা বাই করতেছি। আপনারা যদি কেউ সেল করতে চান এই রেটের মধ্যে, তাহলে কেবলমাত্র আপনারা কন্ট্যাক্ট করবেন, দেন কিন্তু কন্ট্যাক্ট করবেন না। যদি আপনারা মানে এই রেটে সেল করতে না চান তাহলে আদারওয়াইজ আপনারা কন্ট্যাক্ট করতে আসবেন না, কোনো প্রয়োজন নাই। আর অনেকেই কিন্তু বিরক্ত করতেছে যে ভাই এত রেটে চলতেছে, আপনি এত নিচ্ছেন কেন? আসলেই আমি যে প্রাইসটা আপনাদের দেখাইছি সেটা হচ্ছে মানে যখন লঞ্চ হবে তখনকার প্রাইস এটা। আর আপনারা যদি মানে হোল্ড করতে পারেন তাহলে হোল্ড করেন, কোনো সমস্যা নেই। আপনাদের তো কেউ জোর করতেছে না যে আপনারা সেল করেন। আপনাদের যদি কারো পক্ষে হোল্ড করা সম্ভব হয় তাহলে আপনারা হোল্ড করে রাখে দেন, পরবর্তী
পরবর্তীতে যখন মেইন নেটটা লঞ্চ হবে তখন আপনারা সেল করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের সেল করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি বেশি রেট নিতে চান, আপনারা তো জানেন যে ট্রেডিংয়ে যারা যারা হোল্ড করে তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করতে পারে। তো এই জন্য আপনাদের যদি হোল্ড করা সম্ভব হয় তো আপনারা হোল্ড করেন, আপনাদের কোনো প্রয়োজন নেই সেল করার। আর এই রেটটা চয়েস না হলে আপনারা কোথাও মানে সেল করবেন না। আর যারা যারা বর্তমানে পাই কয়েন কিনতেছে তারা কিন্তু সবাই অনেক রিস্কের উপর কিনতেছে, কারণ যখন লঞ্চ হবে তখন যে সেই রেটটা থাকবে কোনো গ্যারেন্টি নাই। কেউ কি গ্যারেন্টি দিতে পারবে? কোনো গ্যারেন্টি নাই যে তখন এই রেটটা থাকবে, যে 94 টাকা বা 103 টাকা এরকম রেট যে থাকবে, এই গ্যারেন্টিটা কেউ দিতে পারবে না। এই জন্য সবাই মানে যারা যারা কিনতেছে, আমার পরিচিত যারা যারা কিনতেছে, আমি দেখতেছি সবাই কিন্তু এই রেটে কিনতেছে, এর বেশি কিন্তু কেউ কিনতেছে না, কারণ প্রচুর রিস্ক আছে। আর কেউ কিন্তু বলে না যে আমাকে দিতেই হবে। আপনাদের পছন্দ না হলে আপনারা দিবেন না, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এই জন্যই ভিডিওটা মেক করতেছি যে আপনারা অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে যদি আপনাদের চয়েসের মধ্যে আসে তাহলেই কেবলমাত্র সেল করবেন, কন্ট্যাক্ট করবেন, না হলে কন্ট্যাক্ট করবেন না। এটার জন্য তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আমার যে আপনারা অবশ্যই হোল্ড করুন, তাহলে হোল্ড করলে পরবর্তীতে হয়তো বা বেশি পাওয়ার চান্স আছে। আর যদি আপনারা সেল করতে চান তাহলে মানে যদি টাকা পয়সার প্রয়োজন হয়, সেল করতে চাইলে আপনারা এই রেটে সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, এটা মূলত এই জন্য আমি মেক করলাম। আসলে আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, মানে অনেকেই কন্ট্যাক্ট করতেছে, কন্ট্যাক্ট করার পরে মানে বিরক্ত করতেছে আর কি, কি আর বলবো। আর আসলে আমারও কিছু ভুল ছিল যে আমি ভিডিওতে যে প্রাইসটা দেখাইছিলাম সেটা আসলে যে মেইন নেট প্রাইস, সেটা আসলে আমার বলাটা উচিত ছিল, আমি সেটা বলি নাই। আসলে সেটা হচ্ছে মেইন নেট প্রাইস, আর বর্তমানে আনঅফিসিয়ালি সেল হচ্ছে এই প্রাইজে, এই যেখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এই প্রাইজে আনঅফিসিয়ালি সেল হচ্ছে। এটা আমার বলে দেওয়া উচিত ছিল, জাস্ট আমারও বলাটা মানে আমি কি আর বলবো, এই জন্য আমি নিজেকে দোষী সাব্যস্ত করতেছি, আপনাদের কোনো দোষ নাই। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।